Assalamu alaikum. Hello viewers. Welcome back to our YouTube channel English for Today. What about you? Hope all of you are fine. Alhamdulillah, I'm also fine. Like before, we'll learn some short sentences which are very much important in our daily life. That means these kind of sentences are used in our daily life. Dear students, let's get started our class. Dear students, please subscribe my channel and like, comment and share. Okay? Now আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো প্রথম যে সেন্টেন্সটা আমরা লিখেছি সেটা হচ্ছে ফালতু কথা বন্ধ করো। এই যে আমরা অনেক সময় একটু আননেসেসারি কিছু কথা বলে থাকি যেগুলো কোনো দরকার নেই, এই ধরনের কথা বলে থাকি। তো এইগুলো যখন আমরা বলি যে কথা স্টপ করে এসব কথা বলো না, বাজে কথা বলো না, দ্যাট মিনস ফালতু কথা বন্ধ করো। তো এই জিনিসটা, এই সেন্টেন্সটা আমরা কি করে বলবো? এই সেন্টেন্সটা আমরা এভাবে বলতে পারি, স্টপ ইউজলেস টকিং। স্টপ বন্ধ করো, ইউজলেস আননেসেসারি, ঠিক আছে, বা ইউজলেস কথা মানে কি, টক মানে কথা বলা, আর কথাটা যখন নাউন করে দিচ্ছি তখন হয়ে গেছে টকিং। তাহলে আমরা কি লিখতে পারি, স্টপ ইউজলেস টকিং। ওকে, এবার একটু খেয়াল করো, স্টপ কি বললাম দেখো তো, স্টপ ইউজলেস টকিং, স্টপ ইউজলেস টকিং। ওকে, আমাকে এখানে নামিয়ে দাও, আমাকে এখানে নামিয়ে দাও। কারোর সাথে আমি বাসে, রিক্সায় বা এতে উঠেছি, বললাম আমাকে এখানে ড্রপ করে দাও, আমাকে এখানে নামিয়ে দাও। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, নামিয়ে দাও, ড্রপ মি অফ হেয়ার। একটু ভালো করে খেয়াল করো, ড্রপ মি আমাকে নামিয়ে দাও। এই যে ড্রপ অফ অর্থ কি, নামিয়ে দেওয়া, কিন্তু মাঝখানে আমরা আমাকে দিয়ে দিয়েছি, ড্রপ মি অফ হেয়ার, এখানে আমাকে নামিয়ে দাও। ওকে, নাও আমি 10 টাকার বেশি দিব না, আমি এটার দাম 10 টাকার বেশি দিব না। তাহলে আমি দিব না, আই উইল নট কে আমরা দিব আই ওন্ট, আই ওন্ট পে করবো না, দিব না মানে এখানে পে করবো না, পরিশোধ করবো না, আই ওন্ট পে, দিব না 10 টাকার বেশি, বেশি মানে হচ্ছে কি মোর দেন 10 টাকা, মোর দেন 10 টাকা। ওকে, তোমাকে ব্যস্ত দেখাচ্ছে, দেখো তোমাকে ব্যস্ত, এটা কিন্তু আমরা প্রায় বলে থাকি, তোমাকে আমি কল করেছিলাম ব্যস্ত দেখাচ্ছি, বা তোমাকে আমি হোয়াটসঅ্যাপে অথবা যেখানে বললাম যে ইয়েতে তোমাকে মেসেঞ্জারে তোমাকে ব্যস্ত দেখাচ্ছি। তো এটা যে কল করেছি ব্যস্ত দেখাচ্ছে, এটাকে তুমি বলতে পারো তোমাকে, তোমাকে ইংলিশ কি ইউ, দেখাচ্ছে ইংলিশ কি আমরা দিব ইউ লুক, ব্যস্ত দেখাচ্ছে মানে কি ইউ লুক বিজি, তোমাকে ব্যস্ত দেখাচ্ছে। এই যে আমরা 4টা সেন্টেন্স অলরেডি করেছি, এই 4টা সেন্টেন্সকে আবার একটু রিভিউ দিয়ে দিচ্ছি, একটু দেখো। বললাম ফালতু কথা বন্ধ করো, এই সেন্টেন্সটা আমরা কে না বলি, আমরা বলি। তো এই সেন্টেন্সটা আমরা এভাবে বলবো, কিভাবে বলতে পারি, স্টপ ইউজলেস টকিং, স্টপ ইউজলেস টকিং। ওকে, আমাকে এখানে নামিয়ে দাও, কারোর সঙ্গে তুমি কোথাও গিয়েছো, তোমাকে ড্রপ দিয়ে বলছো, এখানে আমাকে নামিয়ে দাও, নামিয়ে দাও, ড্রপ মি অফ হিয়ার, ড্রপ মি অফ হিয়ার। ওকে, আমি 10 টাকার বেশি পরিশোধ করবো না, বা আমি 100 টাকার বেশি পরিশোধ করবো না, আই ওন্ট পে মোর দেন 10 টাকা। ওকে, তোমাকে ব্যস্ত দেখাচ্ছে, ইউ লুক বিজি, ইউ লুক বিজি। তোমার কি টাকার প্রয়োজন, তোমার কি টাকার প্রয়োজন, এরকম একটা বাক্য আমরা গত ক্লাসে তোমাদেরকে দিয়েছি, তোমার কি এটা প্রয়োজন, তো তোমার কি টাকার প্রয়োজন, তোমার কি প্রয়োজন, দেখো প্রয়োজন এটা দিয়ে পাস্ট বা ফিউচার কিছু বুঝায়নি, এটা কি বুঝিয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট, বর্তমানে কেউ কোনো কাজ করে, এই তো সেন্টেন্স গুলোতে আমরা ডু দিয়ে কোশ্চেন করবো, কি দিয়ে, ডু দিয়ে। তোমার কি প্রয়োজন, তাহলে ডু ইউ, প্রয়োজন ইংলিশ কি নিড, তাহলে আমরা কি দিতে পারি, ডু ইউ নিড মানি, তোমার কি টাকার প্রয়োজন, ডু ইউ নিড মানি। ওকে, তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, তাহলে কি দিব, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। আচ্ছা, বাসায় এসেছি, বাসায় এসে বাচ্চাকে জিজ্ঞেস করলাম তুমি কি খেয়েছো, এটা জিজ্ঞেস করতে পারি। তাহলে ডু ইউ ইটেন, আমরা ডু ইউ ইটেন না দিয়ে বলবো হ্যাভ ইউ ইটেন, ডু ইউ ইট তুমি কি খাও এরকম, আর তুমি কি খেয়েছো হ্যাভ ইউ ইটেন, অথবা ডিড ইউ ইট এরকম। ঠিক আছে, তুমি তোমার ছোট যে আছে বা বাসায় কোনো মেম্বারসকে এটা জিজ্ঞেস করতেই পারো, হ্যাভ ইউ ইট, তুমি কি খেয়েছো, তুমি কি লাঞ্চ করেছো, তাহলে আমরা বলতে পারি হ্যাভ ইউ টেকেন ইওর লাঞ্চ। ঠিক আছে, এবার আসো, আমি সব দেখেছি, আমি দেখেছি, আই সব দেখেছি, আই হ্যাভ সিন সব, এভরিথিং, আই হ্যাভ সিন এভরিথিং, আমি সব দেখেছি, আই হ্যাভ সিন এভরিথিং। ওকে, আমার সাথে তর্ক করো না, যেহেতু আমি সব জানি, আই নো এভরিথিং, আই হ্যাভ, দেখো আমি সব জানি, আই নো এভরিথিং, আমি সব দেখেছি, আই হ্যাভ সিন এভরিথিং। সো আমার সাথে তর্ক করো না, আমার সাথে তর্ক করো না, ডোন্ট, দেখো তর্ক করো না, ডোন্ট আর্গিউ, আমার সাথে উইথ মি, আমার সাথে তর্ক করো না, ডোন্ট আর্গিউ উইথ মি। ওকে,
এবার সব বাদ দাও, অনেক হয়েছে। কি বললাম যে আমি সব দেখেছি, তোমার আমার সাথে তর্ক করো না, ফালতু কথা বন্ধ করো। এবার এটার জন্য বল, এবার সব বাদ দাও, ভালো হয়ে যাও, এবার সব বাদ দাও, এবার সব বাদ দাও। বাদ দাও মানে কি? ত্যাগ করো, ঠিক আছে? লিভ, এটা বাদ দাও, লিভ। সব, সব ইংলিশ কি দিব? অল, লিভ অল অফ দ্যাট, লিভ অল অফ দ্যাট, সব বাদ দাও, এবার সব বাদ দাও। ওকে, সে কিছুটা অলস, সে অলস, সে অলস, তাহলে হচ্ছে সে, হি ইজ। কিছুটা ইংলিশ আজ থেকে আমরা শিখে নিব, কিছুটা ইংলিশকে সামহোয়াট কি দিব? সামহোয়াট। তাহলে আমরা দিব হচ্ছে সামহোয়াট, হি ইজ সামহোয়াট লেজি, সে কিছুটা অলস। ও মাঝখানে একটা মানে বলিনি বা লিখিনি, আমি কিছুটা বোকা। আমি কিছুটা বোকা, আমি হচ্ছে কি? আই এম, কিছুটা হচ্ছে কি? সামহোয়াট, আই এম সামহোয়াট, বোকা মানে কি? ফুল, আই এম সামহোয়াট ফুল, আমি কিছুটা বোকা। সে কিছুটা অলস, হি ইজ সামহোয়াট লেজি। তুমি কিছুটা ভিন্ন, তুমি কিছুটা ভিন্ন, তুমি কিছুটা ভিন্ন, তুমির সাথে আমরা কি দিব? আর, ইউ আর। তাহলে আমরা কি দিতে পারি? সামহোয়াট, ইউ আর সামহোয়াট কি? ভিন্ন, মানে ডিফারেন্ট, কি দিব? ডিফারেন্ট। ইউ আর সামহট ডিফারেন্ট, ইউ আর সামহট ডিফারেন্ট। কিছুটা ইংলিশ আমরা শিখে নিলাম কি? সামহট, কিছুটা ইংলিশ কি? সামহট। এই বাক্যগুলো আরেকবার তোমাদেরকে বলি যে একটু মানে খুব মনোযোগ দাও, ফালতু কথা বন্ধ করো, স্টপ ইউজলেস টকিং। ওকে, আমাকে এখানে নামিয়ে দাও, ড্রপ মি অফ হিয়ার। আমি 10 টাকার বেশি দিব না, আই ওন্ট পে মোর দেন 10 টাকা। তোমাকে ব্যস্ত দেখাচ্ছে, ইউ লুক বিজি। তোমাকে হতাশ লাগছে, ইউ লুক আপসেট। আমরা কিন্তু গত ক্লাসে এটা দিয়েছিলাম, ইউ লুক আপসেট। তোমাকে খুশি দেখাচ্ছে, ইউ লুক হ্যাপি, ইউ লুক হ্যাপি, ঠিক আছে? তোমাকে ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে, ইউ লুক নাইস, ইউ লুক নাইস। তোমার কি টাকার প্রয়োজন? ডু ইউ নিড মানি? তোমার কি একটা কলম প্রয়োজন? ডু ইউ নিড আ পেন? তোমার কি, কি বলবো, তোমার কি এই বইটা প্রয়োজন? ডু ইউ নিড দিস বুক? তোমার কি সময় প্রয়োজন? ডু ইউ নিড টাইম? এবার আসো, তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? তুমি কি বলেছো? হ্যাভ ইউ, কি বলবো? হ্যাভ ইউ সেড বা হ্যাভ ইউ টোল্ড? তুমি কি লিখেছো? হ্যাভ ইউ রিটেন? হ্যাভ ইউ রিটেন? ওকে, এইভাবে এই যে তুমি কি খেয়েছো, এটা দিয়ে তুমি নিজের 10টা বাক্য বলতে পারো ইজিলি। এই যে তোমার কি টাকার প্রয়োজন, তোমার কি এটা প্রয়োজন, তোমার কি এটা প্রয়োজন, তোমার কি পরামর্শ প্রয়োজন, তোমার কি ঘুম প্রয়োজন, তোমার কি একটু রেস্ট প্রয়োজন? ডু ইউ নিড রেস্ট? ঠিক আছে, এভাবে তুমি নিজে নিজে কয়েকটা বাক্য, নিজে বাক্য তৈরি করবে, প্র্যাকটিস করবে। ওকে, এবার আমার সাথে তর্ক করবে না। তুমি বলো আমার সাথে তর্ক করবে, ডোন্ট আর্গিউ উইথ মি, আমার সাথে তর্ক করো না। আমার সাথে তর্ক করো না। অথবা আমরা এটা বলতে পারি, এটাকে অন্যভাবে বলতে পারি, ডোন্ট ম্যাচ উইথ মি, আমার সাথে তর্ক করো না, ডোন্ট ম্যাচ উইথ মি, আমার সাথে তর্ক করো না। এবার তোমাদেরকে যে জিনিসটা শিখালাম, এবার এই যে এতক্ষণ ঝগড়াঝাটি যাই করলাম বললাম, এবার সব বাদ দাও, লিভ দিস, অথবা সব যেহেতু অল দিব, লিভ অল অফ দ্যাট, এবার সব বাদ দাও। আমি কিছুটা বোকা, আমি কিছুটা বোকা, আম সামহট ফুল, আমি কিছুটা বোকা। তুমি কিছুটা অলস, হি, তুমি কিছুটা অলস না, এখানে আছে সে, সে কিছুটা অলস, হি ইজ সামহট লেজি। তুমি কিছুটা ভিন্ন, ইউ আর সামহট ডিফারেন্ট। ওকে, এবার আসো, আমাকে হতাশ করো না, আমাকে হতাশ করো না, আমরা এটাকে কি বলতে পারি? আমাকে হতাশ করো না, তাহলে আমরা এটাকে এরকম দিতে পারি, ডোন্ট লেট মি আপসেট, ডোন্ট লেট মি আপসেট, আমাকে হতাশ করো না, ডোন্ট লেট মি আপসেট। আবার বলি, কি বলেছি? ডোন্ট লেট মি আপসেট। ওকে, এখানে কেউ আসেনি, এখানে কেউ আসেনি, কেউ হচ্ছে কি দিব? নোবডি, কি দিব? নোবডি, কেউ, নোবডি আসেনি, আসাটা হচ্ছে কি? খাম, কিন্তু পাস্ট, তাই জন্য দিব খেম, নোবডি খেম হিয়ার, এখানে কেউ আসেনি, নোবডি খেম হিয়ার। এখনো দুপুর হয়নি, এখনো দুপুর হয়নি, তাহলে আমরা এটাকে দিতে পারি, ইটস নট নুন, ইটস নট নুন, দুপুর হয়নি, এখন ইংলিশটা দিব ইট, ইটস নট নুন অ্যাট ইয়েট, ইটস নট নুন ইয়েট, অর্থাৎ দুপুর হয়নি এখনো, ইয়েট। তুমি অত্যন্ত রকচটা, তুমি রকচটা, তুমি ইংলিশ কি? ইউ, ইউ আর অত্যন্ত, ভেরি অ্যাংরি, ইউ আর ভেরি অ্যাংরি, তুমি অত্যন্ত রকচটা। তুমি খুব ভালো, ইউ আর ভেরি গুড, তুমি খুবই রকচটা, ইউ আর ভেরি অ্যাংরি। সে সুদখোর, সে সুদখোর, তাহলে সে, হি ইজ ইউজার
সে হচ্ছে কি সুদখোর, হি ইজ ইউজারার। ওকে, সে প্রতারক, সে প্রতারক, হি ইজ চিটার, হি ইজ চিটার, সে প্রতারক, সে প্রতারক। ঠিক আছে, এটা এখানে আমরা হি ইজ আ ইউজার, আর এখানে দিতে পারি হি ইজ আ চিটার, সে একজন চিটার। এখানে একটা আর্টিকেল দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের যে বাক্যগুলো দেখিয়েছি একটু ভেবে দেখো তো যে এই বাক্যগুলোকে আমরা প্রতিদিন বলি না বলি না? অবশ্যই এই ধরনের বাক্য আমরা বলে থাকি। যেমন আমার সাথে ঝগড়া করো না, তুমি এভাবে পড়াশোনা করছো, আমি তো তোমার প্রতি হতাশ হয়ে যাচ্ছি, তুমি আমাকে হতাশ করো না। হ্যাঁ, এখানে তো কেউ আসেনি, আমি কাউকে দেখিনি, কেউ আসেনি, এখনো দুপুর হয়নি, এখনো রাত হয়নি, এখনো সন্ধ্যা হয়নি, এগুলো এখনো সন্ধ্যা হয়নি বা এখনো রাত হয়নি, কেন এটা শুরু করেছো, কেন এরকম করছো? তো তুমি কি খেয়েছো? আমি সব দেখেছি, আমার সাথে তর্ক করো না। হ্যাঁ, তারপর হচ্ছে কি এটা বলতে পারে এটা এখন এইসব বাদ দাও, এইসব বাদ দাও, লিভ অল দিস, এরকম। সে কিছুটা অলস, সে কিছুটা ভিন্ন রকম, হ্যাঁ, সে কিছুটা একটু কি বলবো, একটু বুদ্ধিমান, এরকম। আমি তোমাকে এত টাকার বেশি দিতে পারবো না বা বেশি দিব না। তাকে ব্যস্ত দেখাচ্ছে, তাকে সুন্দর লাগছে, তাকে খুব অলস আপসেট লাগছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাকে এখানে নামিয়ে দাও, আমাকে ওখানে একটু ড্রপ দিয়ে দাও, এগুলো কিন্তু আমরা বলে থাকি। তারপর আমরা বলি এসব কথা বন্ধ করো, বাজে কথা বন্ধ করো, ফালতু কথা বন্ধ করো। দেখো তো কোন বাক্যটা আমরা বলি না? এই ধরনের বাক্য কিন্তু আমরা বলতেছি। তো এই বাক্যগুলো যখন তুমি প্রতিদিন, যখনই যে ক্লাসটা পাচ্ছ, এই বাক্যগুলো যদি তুমি এভাবে ইংরেজিতে বলার চেষ্টা করে দেখবে এক সময় তুমি বাক্য, সব ধরনের বাক্য বলতে পারছো। আর তখন এই বাক্যগুলো তখন দেখবে তুমি প্রনাউন্সিয়েশন ঠিক করতে চাচ্ছ, আরেকটু কিভাবে সুন্দর করে বললে ভালো হয়, কিভাবে আরেকটু ফ্লুয়েন্টলি বলতে পারো, এভাবে প্র্যাকটিস, মানে প্র্যাকটিস করতে করতে একটা সময় নিজ থেকে মনে হবে যে না, এটাকে একটু এভাবে বলি, আরো 5-10টা সেন্টেন্স নিজে নিজে বাড়িয়ে বলি। তো এভাবে প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ আমরা ফ্লুয়েন্ট হতে পারবো, যদি তোমরা প্র্যাকটিস করো। উইদাউট প্র্যাকটিস নট পসিবল। ওকে, থ্যাংকস টু অল।